বিশ্বের বড় বড় মাফিয়ারা পাহাড়ের উপর এমন এমন সব বাড়ি বানিয়েছেন যে বিশ্বের বড় বড় গোয়েন্দা সংস্থারা বছরের পর বছর খুঁজে এরকম বাড়িগুলো খুঁজে বের করতে পারেননি। আমাদের পাশের দেশ ভারতের মাফিয়া দাউদ ইব্রাহিমও এরকম একটা বাড়ি বানিয়েছেন। তবে প্রশ্ন হলো, তারা কিভাবে মাটি থেকে কয়েক কিলোমিটার উপরে পাহাড়ে এরকম বাড়ি বানালেন? কি রয়েছে এই বাড়ির ভেতরে? কেন গোয়েন্দা সংস্থারা এইসব বাড়ির ধারের কাছে যেতে পারে না? তো স্বাগতম আপনাদের মায়াবিন্দুর আরো একটি নতুন ভিডিওতে। দ্য লর্ড অফ স্কাইস সুইডেনে মাটি থেকে প্রায় 2580 কিলোমিটার উপরে গোপন জায়গায় বানানো হয়েছে একটা ছোট্ট কুঁড়ে ঘর, যেখানে পাহাড় বেয়ে উঠতে গেলেই আপনার 2 থেকে 3 দিন সময় লেগে যাবে। আর এখানেই দক্ষিণ আমেরিকার দুর্ধর্ষ মাফিয়া অ্যামিদো ক্যারিনো নিজেকে লুকিয়ে রাখার জায়গা হিসেবে এটা তৈরি করেছিলেন। তিনি নিজের নামের সাথে মিল রেখে আকাশ ছোঁয়া একটা দুর্গ বানিয়েছিলেন, যেখানে কেউ সহজে পৌঁছাতে পারবে না। এই কেবিনের ভেতরে রয়েছে একটি শক্তিশালী স্যাটেলাইট ফোন এবং সিগন্যাল ব্লকার, যাতে কোনোভাবেই বাইরের দুনিয়া তার লোকেশনটা ট্র্যাক করতে না পারে। খাবার ও পানির ব্যবস্থা এমনভাবে করা হয়েছে যে কোনো যোগাযোগ ছাড়াই এখানে 6 মাস কাটানো সম্ভব। পুরো কেবিন জুড়েই রয়েছে বিশেষ অ্যান্টিক ড্রোন সিস্টেম, যাতে আকাশ থেকে নজরদারি করারও কোনো সুযোগ না থাকে। পাহাড়ের পাথরের ভেতরে তৈরি করা হয়েছে একটা গোপন রুম, যার দরজা এমনভাবে লুকানো হয়েছে যে বাইরের কেউ চাইলেও সেই দরজাটা খুঁজে বের করতে পারবে না। সারা পৃথিবীর গোয়েন্দা সংস্থা যখন তাকে খুঁজে বেড়াচ্ছে, তখন তিনি নিশ্চিন্তেই এখানেই থাকেন, কারণ তিনি জানেন তাকে খুঁজে পাওয়ার এই পৃথিবীতে আর কারো সাধ্য নেই। ইথিওপিয়াস চ্যাপেল ইন দ্য স্কাই। ইথিওপিয়াসের একদম আকাশ ছোঁয়া পাথরের মাথায় বানানো হয়েছে একটি বাড়ি, যার নাম আবুনা ইয়ামেতা গুহ। এই বাড়িটা মাটি থেকে প্রায় 2580 মিটার উপরে অবস্থিত, এমন একটা জায়গায় যেখানে উঠতে হলে আপনাকে উঠতে হবে খাড়া পাহাড় বেয়ে, তাছাড়া আর কোনো পথ নেই। ভারতের দুর্ধর্ষ মাফিয়া দাউদ ইব্রাহিম এই ঘরটাকে নিজের গোপন আস্তানা বানিয়ে রেখেছিলেন। বাইরের দুনিয়ায় যখন পুলিশ আর শত্রুরা তাকে খুঁজে পাগল হয়ে যাচ্ছিল, তখন সে এখানে নিশ্চিন্তে বসে তার পরবর্তী ডিল প্ল্যান করছিল। এই বাড়ির ভেতরে ঢুকলে মনে হবে আপনি কোনো হোটেলে এসেছেন। কি নেই এখানে? এখানেই বছরের পর বছর দাউদ ইব্রাহিম ধরাছোঁয়ার বাইরে থাকতেন। জায়গাটা এতটাই দুর্গম যে বিশ্বের বড় বড় গোয়েন্দা সংস্থারা বছরের পর বছর খুঁজে এই জায়গাটা বের করতে পারেনি। এই বাড়িটা বানানোর জন্য তিনি খরচ করেছিলেন প্রায় $30 মিলিয়ন। বর্তমানে তিনি এখানে না থাকলেও তিনি হয়তো অন্য কোনো আকাশ ছোঁয়া ভবনে স্থান নিচ্ছেন। মোস্ট সেক্লুডেড কেবিন ইন সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের বরফে ঢাকা পাহাড়ে মাটি থেকে প্রায় 2450 মিটার উপরে উপস্থিত একটি বাড়ি। এটা এতটাই বিচ্ছিন্ন যে মাসের পর মাস খুঁজে এই বাড়িটার সন্ধান পাওয়া খুবই কঠিন। কুখ্যাত ইতালিয়ান মাফিয়া লোকো মোরাবিটু, যাকে মাফিয়ার কিং বলা হতো, একসময় নিজের জীবনের সবশেষ নিরাপদ আশ্রয় হিসেবে এই বাড়িটাকে নির্মাণ করেছিলেন। গোয়েন্দা সংস্থাদের চোখ এড়াতে এবং নিজের প্রতিপক্ষদের হাত থেকে বাঁচতে তিনি এই বাড়িটি নির্মাণ করেছিলেন। শোনা যায় এই বাড়িটা তৈরি করতে তিনি $70 মিলিয়ন খরচ করেছিলেন। এই কেবিনের ভেতরে ঢুকলেই আপনি বুঝতে পারবেন এটা সাধারণ কোনো বাড়ি না। এর ভেতরে থাকার জন্য সব ধরনের সুযোগ সুবিধাই রয়েছে। এই বাড়িটিতে বসানো হয়েছে অ্যান্টি ড্রোন সেন্সর, যাতে করে এই বাড়ির 1 কিলোমিটারের ভেতরে কোনো ড্রোনই প্রবেশ করতে না পারে। বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করার জন্য ব্যবহার করা হয় সোলার প্যানেল। এই বাড়ির ভেতরে খাবার এবং পানির এমন একটি স্টক বানিয়ে রাখা হয়েছে, যাতে করে আপনি অনায়াসেই 1 বছর এই বাড়িতে লুকিয়ে থাকতে পারবেন। ডলোমাইটেস মোস্ট রিমোট ক্যাবিন। ডলোমাইটেসের একদম দুর্গম চূড়ায় দাঁড়িয়ে আছে একটি রহস্যময় কেবিন। মাটি থেকে প্রায় 2.5 কিলোমিটার উপরে এই কেবিনটা এমনভাবে বানানো যেন কোনো হেলিকপ্টার বা ড্রোন এটাকে খুঁজে না পায়। বাইরে থেকে দেখলে আপনার কাছে মনে হবে পুরনো কাঠের ছোট্ট একটা ঝুপড়ি, কিন্তু ভেতরে ঢুকলে আপনি বুঝতে পারবেন এটা কোনো সাধারণ কেবিন না। এখানে ভেতরে বসবাস করার মতন সবকিছুই রয়েছে। ইতালির বিখ্যাত মাফিয়া বস সালভাতেরও তার জীবনের শেষ সময়ে এখানে আশ্রয় নিয়েছিলেন। চারপাশে ঢাকা বিশাল বিশাল সব পাহাড়, যেখান থেকে সহজে কেউ আসতে বা যেতে পারে না। কেবিনের ভেতরে রয়েছে বিলাসবহুল বিছানা, আধুনিক ফায়ারপ্লেস, গোপন খাবার স্টক, এমনকি একটা ছোট ভূগর্ভস্থ ঘর, যেখানে প্রয়োজনে পুরো শীতকালই লুকিয়ে থাকা যায়। আর সবচাইতে ভয়ঙ্কর বিষয় হলো এই কেবিনের নিচে একটা সিক্রেট টানেলও রয়েছে, যা আপনাকে পাহাড়ের অপর পাশে নিয়ে যাবে। বাইরে থেকে এই ঘরটাকে দেখে কোনো কিছুই বোঝা যায় না। এটাকে সাধারণত বানানো হয়েছিল বছরের পর বছর পুরো পৃথিবী থেকে লুকিয়ে থাকার জন্য।